হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি হচ্ছে ট্যাংরা মাছের আরেকটি আইটেম। এর আগে দেখিয়েছি তেল ঝাল, তারপর দেখিয়েছি ট্যাংরা মাছের আলু দিয়ে চচ্চড়ি, আর আজকে দেখাচ্ছি হচ্ছে চটপটা ঝাল। ট্যাংরা মাছের ঝাল শুনেছেন, চটপটা ঝাল এটা আমার সংযোজন। তার কারণ হচ্ছে চটপটা কেন সেটা ক্রমশ প্রকাশ্য। দেখেছেন তো কালারটা কীরকম হয়েছে। আমি বাজার থেকে 400 গ্রাম ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছিলাম। সেই ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ঠিক আছে। এরপর ট্যাংরা মাছের চটপটা ঝাল করতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে করছি সেটা দেখুন। বন্ধুরা, খুব সহজভাবে কিন্তু আপনারা এই আইটেমটা করে নিতে পারেন, ঠিক আছে। কি কি মশলা দিচ্ছি, কিভাবে করছি দেখুন। আমি নিয়েছি বেশ গোটা 20 মতো রসুনের কোয়া, দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, দুটো নয়, এখানে প্রায় 3টে মতো টমেটো পেস্ট করে নিয়েছি, বেশ অনেকটা আদা, 4-5টা শুকনো লঙ্কা এবং 4টি কাঁচা লঙ্কা। দেখেছেন বন্ধুরা, আমি কেন বলেছিলাম দুটো টমেটো নয় 3টে, এখানেও খানিকটা টমেটো ছিল। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম এর মধ্যে, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এবং এক চামচের ওপর প্রায় 2 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এখানে যেহেতু আমি চটপটা বলেছি তার কারণ হচ্ছে এখানে টকটাও বেশি হবে। দেখেছেন নুন হলুদ মাখিয়ে রেখেছি। আচ্ছা, ওই যে সমস্ত ইয়েগুলোকে একটা পেস্ট করেছি মিক্সিতে, তারপর এই মাছটার মধ্যে পেস্টটাকে ঢেলে দিয়েছি, আর দিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ট্যাংরা মাছগুলোকে মেখে নিয়েছি। তার আগেই আমি কিন্তু ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখেছেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি ট্যাংরা মাছটাকে হাত দিয়ে মেখে নিলাম। এরপর কড়াইতে 3 চামচ মতো তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে 30 সেকেন্ডসের মতো আমি কালো জিরেটা ভাজলাম। যখন সুন্দর স্মেল উঠলো তখন এই হাতে মাখা ট্যাংরা মাছটা যে মশলা সহযোগে করেছি সেটাকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর আমি লো ফ্লেমে ঢাকনাটা চড়িয়ে দিয়ে কড়াইটাকে খানিকক্ষণ বসিয়ে রাখবো। আবার বলছি, 3টি টমেটো, কোনো পেঁয়াজের ব্যবহার করিনি, 20 থেকে 25টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা এবং আদা, 2 ইঞ্চির মতো আদা। এরপর ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, খানিকটা নাড়াচাড়া করে সামান্য চিনি, জাস্ট 2-1 দানা চিনি দিলাম। কেন? জাস্ট টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্যে। আস্তে আস্তে দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। দেখেছেন আমি কিন্তু ফ্লেমটাকে তারপর বাড়িয়ে দিয়েছি, যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে দিয়েছি। দেখেছেন বন্ধুরা কি কালারটা হয়েছে। তার কারণ হচ্ছে এখানে আমি টমেটোর মাত্রাটাও বেশি দিয়েছি, আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মাত্রাটাও বেশি দিয়েছি। খুব ঝাল ঝাল, অর্থাৎ 4টে শুকনো লঙ্কা আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, খুব ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, বেশ সুন্দর গরম ভাতে মেখে খাওয়ার জন্যে অপূর্ব। একবার অনুরোধ রইল বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ট্যাংরার এই চটপটা ঝাল করে খাবেন। শুধু ঝাল একরকম আর এই চটপটা ঝাল কিন্তু আর এক রকম, সুতরাং এটা অবশ্যই করে খাবেন। এবার বলছি পুনরায় বন্ধুরা, তোমরা যেরকম করে আমার সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছো তোমাদের ধন্যবাদ, শুভেচ্ছা। নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশন হিসাবে প্রথম মেনুটা তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি একের পর এক সুন্দর আইটেম নিয়ে আসছি, পাশে থেকো। আজ আসি, পরের দিন আসবো।